নমস্কার, দেখছেন ইটিভি নিউজ বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি 10 মিনিটে ফুটবল। প্রথমেই দেখে নেব এক্সক্লুসিভ আইজল। ঠিক যেন হাম সাথ সাথ হ্যায়। পোস্টকার্ড পিকচারের মতো সাজানো বিমানবন্দরে বাগানের থিঙ্ক ট্যাঙ্ক। আইজলের ডেরায় ঢুকে পড়েই পরিকল্পনার ব্লু প্রিন্ট সাজিয়ে নেওয়া। টিম স্পিরিটের আদর্শ ছবি। এটাই বোধহয় বাগানের সাফল্যের অদৃশ্য রেসিপি। পাশের ক্লাবে এই ছবিরই যে বড় অভাব ছিল। একদিকে এডুর সঙ্গে খুনসুটি করছেন কিংশোর, দেবজিতের নজর মোবাইলে, ব্যস্ত প্রীতম, হাসি হাসি মুখে আজহার। আইজল যুদ্ধের আগে ফুরফুরে মেজাজে বাগানের যোদ্ধারা। টিম বাস থেকে ফ্লাইট, চাপ টেনশনের বালাই নেই। বিমান কর্মীদের অনুরোধে দেদার সেলফি তুললেন কাদসুমিরা। ম্যাচ জিতলেই আই লিগ পকেটে। মেগা ম্যাচের আগে বাগানের অন্তরের ছবি 10 মিনিটের ফুটবলে। পাহাড়ে ঘেরা সবুজ অ্যাস্ট্রোটার্ফের মাঠ, আর এই হোম গ্রাউন্ডটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট আইজল এফসির। আইজল, চারিদিকে পাহাড়, সাপের লেজের মতো আঁকা বাঁকা রাস্তা ধরে পৌঁছে যাওয়া আইজল এফসির গুহায়। স্টেডিয়ামে 8,000 লোক ধরে। ম্যাচের দিন মাঠের পাশে টিলাও ভর্তি হয়ে যায় সমর্থকদের ভিড়ে। বাগান ম্যাচের 3 দিন আগেই সব টিকিট শেষ। পাহাড়ের রেড ড্রাগনরা গর্জন করতে তৈরি। मोस्टली 12 बजे 1 बजे रहेगा या सुबह भी रहता है। फैंस का सपोर्ट करना, इसलिए हम लोग जीतेगा। আইজল থেকে ক্যামেরায় সুজয় দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, ইটিভি নিউজ বাংলা। মোহনবাগান মাঠে নামার আগেই শুরু ব্যারাকিং। কারা যেন স্কোরবোর্ডে লাগিয়ে দিয়েছিল মার্জিন 3-0। সঞ্জয়ের দলকে দেখেই মাঠে চিৎকার। শুধু তাই নয়, 20 মিনিটের রাস্তা মোহনবাগানের বাসকে 1 ঘন্টা ঘুরিয়ে আনা হলো। মাইন্ড গেম শুরু, তবে বাগান কোচ বিন্দাস। ম্যাচের 90 মিনিট ঠিক এইভাবেই চেঁচিয়ে পাশে থেকে দলকে উৎসাহিত করেন সমর্থকরা। 8,000-এর গ্যালারির এই সমর্থনটাই আইজল এফসির অন্যতম মূল শক্তি। আমাদের ওখানে কি ছোট লোকমি হয় আমরা জানি, আর ভগবান জানে। তো সুতরাং এরা কি করেছে, এরা তো কোনো গালাগালি করেনি। ওদের ভাষায় হয়তো গালাগালি করেছে, সেটা আমরা বুঝতে পারিনি। তারা ড্রাম পিটিয়ে এসছে, তারা এতদিন বাদে একটা এই জায়গায় এসছে, এটা স্বাভাবিক। এবং এইসব নিয়ে আমরা চলতে অভ্যস্ত। এইগুলো আমরা এরকম ধুলোর মতো উড়িয়ে দিই। আইজল থেকে ক্যামেরায় সুজয় দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, ইটিভি নিউজ বাংলা। সব ভুলে 22-এর আইজল ম্যাচকে পাখির চোখ করেছেন সনি কাদসুমিরা। খোলা মাঠ, চারদিকে লুকিয়ে খালিদের গুপ্তচর। তবে খালিদ বুনোল হলে সঞ্জয় বাঘা তেতুল। দল গড়লেন ভাগ করে, বুঝতে দিলেন না। উচ্চতায় দমের ঘাটতি মেটাতে মাস্ক পরে দৌড়ালেন এডু। সনি কাদসুমিরাও তৈরি, বাগান সারথিও তাল ঠুকছেন। তো সুতরাং এগুলো সব মনের ব্যাপার। সেই মনটা আমরা আছে মনে, সেইটা উজাড় করে দেওয়ার দায়িত্ব খেলোয়াড়দের। সেটা 22 তারিখ বলবে। আইজল থেকে ক্যামেরায় সুজয় দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, ইটিভি নিউজ বাংলা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মোবাইল জেলে টিম মিটিং সারলেন সনি দেবজিতরা। একটাই প্রতিজ্ঞা, সব জবাব মাঠে দিতে হবে। যখন মাঠ পেলেন তখন শেষ বিকেল, তাই হালকা প্র্যাকটিসেই থামতে হলো। তবে ডাফিতের গলায় আত্মবিশ্বাস, তারা তৈরি। মেজাজটাই আসল রাজা। বাগানের টুম্পাইয়ের 3 কিক যেন ওই 3 গোলের জবাব। গায়ে ম্যানচেস্টার জার্সি। ডার্বিতে বেঞ্চে বসা মহাসচিব অলভিনের রেকর্ড করেছেন। এবার আই লিগটাও পকেটে পুরতে মরিয়া সৃঞ্জয়। যে পাহাড়ে ঝর্ণার মতন শক্ত হোক, ওই সব 4টে প্র্যাকটিস দেবে না, 2টো প্র্যাকটিস দেবে, 1টায় প্র্যাকটিস দেবে, যখন দেবে করবে, খেলতে হবে, এটা মাথায় রাখো। মোহনবাগানে তিনি যেন ফার্স্ট লেডি। আই লিগ ট্রফির জন্য মুখিয়ে আছেন সনির স্ত্রী কিম্বার্লি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্টও করেছেন কিম্বার্লি, জানিয়েছেন ট্রফির জন্য অপেক্ষা করে রয়েছেন। এরপর অবশ্যই চোখ রাখতে হবে ময়দানের দিকে, আর ময়দানের সব খবর নিয়ে থাকছে তিকি টাকা। মৃদুলের চটি সুযোগ এনে দিল। 3 সাল বাদ ইস্ট বেঙ্গলে ফিরলেন রঞ্জন চৌধুরী। মনোরঞ্জনের পাশে দাঁড়িয়ে বুঝে নিলেন, দেখে নিলেন সামনে ফের কাপ, তার আগে আই লিগের বাকি 2 ম্যাচ। আমরা সবাই মিলে চেষ্টা করব যে আবার ক্লাবের যে সুষময়টা যেন আবার ফিরিয়ে আনা যায়। ক্লাবের যে সমৃদ্ধি, যেই সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যে সুনাম, সেই সুনামটাকে যদি ফিরিয়ে আনা যায়।
সৌজন্যে জোড়াবাগান ক্লাব। বুধ সন্ধ্যায় হাওড়া ইউনিয়ন তাঁবুতে ময়দানি গেট টুগেদার। বিওএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু চেনা মুখের টুকরো কোলাজ, নিখাদ আড্ডা, সঙ্গে ভুরিভোজ, লুচি, ফিশ ফ্রাই, অঢেল আয়োজন, মাছ, মিষ্টি আর মোর। সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব করা, পয়লা বৈশাখের আনন্দ উৎসব, নতুন বছর, ময়দানে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা চাইবার জন্য এটা করা। এটা সত্যি কথা ভীষণই আনন্দের ব্যাপার যে আমরা অনেক দিনভাবে একটা জায়গায় সমবেত হতে পেরেছি এবং পুরনো নতুন সকলকে দেখতে পাচ্ছি। সত্যি একটা কি বলবো, একটা আনন্দ আসর। পয়লা বৈশাখের পরেই ফুটবল ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে ছোট ক্লাবগুলোয়। 24 থেকে 26 এপ্রিল বিজি প্রেস মাঠে ট্রায়াল নেবে শিবপুর ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল ক্লাব। ট্রায়াল নেবেন উজ্জ্বল চক্রবর্তী, প্রদীপ সামন্ত। কে নাড়ছেন কলকাঠি, কে আসলে মিথ্যুক, এই নিয়ে দেখে নেব এবার ময়দানের দুষ্টু। আইপিএল বিলিয়ন বেবির মিলিয়ন মোড়ক, 20 ওভারের মাখো মাখো মশলা, টাকা উড়েছে, চিয়ার গার্ল নাচছে, উপর ওপর কি জিনিস গুরু। কিন্তু প্রদীপের নিচে যে একেবারে লোডশেডিং, সে খবর কে রাখে? রাখে একমাত্র গড়ের মাঠ। ইডেনে কেকেআর মানেই হাজারো গাড়ির পার্কিং চাই, জায়গা কোথায়? কোথায় আবার আছে তো সামনের বিস্তীর্ণ ময়দান, 4 চাকা 2 চাকার অবাধ বিচরণ, চাকার দাগে মাঠের দফা রফা। ফুটবলের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে রোজ বিকেলে মাঠে আসে কত ক্ষুদে প্রতিভা। কে ভাবে তাদের কথা? একটু 19-20 হলেই চোট লাগতেই পারে, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই বুঁদ বিলিয়ন বেবির লাশে। হাল চাষের মাঠে পড়লে শুরুতেই কুঁড়ি শুকিয়ে যেতে বাধ্য। আইপিএলের বড়বাবুদের এসব খোঁজে কি দরকার? ময়দানের কথা কে শোনে? তবু সত্যি যে বলতেই হয়। সাদাকে সাদা, কালোকে কালো না বললে যে মিথ্যা বলা হয়। পার্কিং ঠিক করা বড়বাবুদের দায়িত্ব নয়, কিন্তু যারা সবুজ মাঠ থেকে বেড়ে উঠেছেন তারা কেন মুখ বুজে রয়েছেন? কেন বুঝেও বুঝছেন না? কেন চাইছেন না একটু সহমর্মিতা দেখাতে? হতাশ করলেন মেসিরা, বিদায় জানাতে হলো বার্সাকে। আর এই নিয়ে আমাদের পরের সেগমেন্ট লং রেঞ্জার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বার্সেলোনার। ঘরের মাঠে জুভেন্টাসের কাছে ড্র করে ছিটকে গেলেন মেসিরা। প্রথম লেগে 3-0 গোলে হেরেছিল লুইস এনরিকের দল। ভগবান হতে পারলেন না লিও মেসি। ফুটবল দুনিয়া তাকিয়েছিল তার ম্যাজিকের দিকে, কিন্তু ন্যু ক্যাম্পে সুপার ফ্লপ আধুনিক ফুটবলের রাজকুমার। নেইমার যেন বিনোদ কামলি। ঘরের মাঠে জুভেন্টাসের কাছে হারের পর চোখের জলে মাঠ ভাসালেন ওয়ান্ডারকিড। তার কান্নার ছবি এখন ভাইরাল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে সেলিব্রেশন। ড্রেসিং রুমেই পার্টি শুরু জুভেন্টাসের। চিকেন চিপস দিয়ে শুরু উৎসব। এগ্রিগেটে 6-3 গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফরাসি ক্লাব মোনাকো। গতকাল ফিরতি কোয়ার্টার ফাইনালে তারা জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে 3-1 গোলে। রিয়ালের কাছে হারের রাগ যেন যাচ্ছে না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। এবার স্প্যানিশ পুলিশের বিরুদ্ধে উয়েফার কাছে নালিশ জানালো তারা। অভিযোগ, বার্নাবিউয়ে বায়ার্ন সমর্থকদের উপর বিনা প্ররোচনায় লাঠি চালানো হয়েছে। এক ফ্রেমে রোনাল্ডো এবং অ্যাঞ্জেলিনা জোলি। আর এই নিয়ে থাকছে আমাদের এবারের গল্প। প্রথম দেখাতেই তারা আপ্লুত। একজন তারকা, অন্যজন মহাতারকা। কথা হয়ে গিয়েছিল আগেই, এবার কাজ শুরু হলো। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে এবার ক্যামেরা শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পাট চুকিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন CR7। সিরিয়ার জন্য ইউসেফের একটি তথ্যচিত্রে একসঙ্গে কাজ করবেন জোলি ও রোনাল্ডো। ওই তথ্যচিত্রে এক ফুটবল শিক্ষকের চরিত্রে CR7 আর এক স্কুল শিক্ষিকা অ্যাঞ্জেলিনা। ময়দানে তো আরো অনেক খবর বাকি, আর সেই নিয়ে চোখ রাখি এবার ময়দানের টুকটাকে।
এত অফিসে তখন ডেস্ক্রিপ বেলা হতো, অফিসে থাকতাম একটা ডেস্ক্রিপ লিখে দেন, বাড়িতে থাকলে একটা ডেস্ক্রিপ। আমি শুধু অফিসে আসতাম, চাটা খেয়ে একটু গল্প করতাম, 11টায় বেরিয়ে পড়তাম। একজন ছিল মরে গেছে, ওকে টিকিট কাটতো একদম লাস্টে কোনার দিকে বসে খেলা দেখতাম, নিউ মার্কেটে স্টু খেতাম, মাঠে যেতাম, নেমে পড়তাম, আর কোনো ঝামেলা হতো না। আর এবার পাড়া ফুটবলের দিকে নজর রাখতেই হচ্ছে, তাই আমাদের পরের সেগমেন্ট রিজার্ভ বেঞ্চ। জমজমাট নৈশ ফুটবল। ইসলামপুর মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে চলছে এই ফুটবলের আসর। হাই স্কুলের মাঠে জমজমাট এই ফুটবলের আসরের লোক হচ্ছে চোখে পড়ার মতন। রাজগঞ্জ একাডেমি বনাম শিলিগুড়ি রয়্যাল এফসির ম্যাচ শেষ হলো টান টান ভাবে। 10 মিনিটে ফুটবল আজ এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টা 40-এ। সঙ্গে থাকুন।